মেজর সিনহা হত্যায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ও 7 দিনের মধ্যে কার্যকরের দাবি। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি আগামী 1 মাসের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড উচ্চ আদালতে বহাল রাখার দাবিও জানিয়েছে সংগঠনটি। তারা বলেছে, এই শুনানি শেষে রায় ঘোষণার পরবর্তী 7 কার্যদিবসের মধ্যে তা কার্যকর করতে হবে। অন্যথায় রায় কার্যকর করার দাবিতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়া হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এমন দাবি জানিয়েছে। শহীদ মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করার দাবি ব্যানারে তারা এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ মেহেদী হাসান বলেন, বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলমান। আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আপনার কার্যক্রম ঠিক করেন, দেশের বিপক্ষে কাজ করবেন সেটা কিন্তু হবে না। সংগঠনের সদস্য সচিব লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইদ এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আগামী 1 মাসের মধ্যে শেষ করার অনুরোধ করেন। প্রদীপ, লিয়াকত সহ এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ফাঁসি রায় কার্যকর করার দাবিও জানান তিনি। এই মামলা 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, মেজর অবসরপ্রাপ্ত রাজিবুল হাসান, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শুভ আফ্রিদি, কর্পোরাল অবসরপ্রাপ্ত তফসির আহমেদ, নৌবাহিনীর সাবেক সদস্য সাইদ ও সাবেক সৈনিক মোহাম্মদ নাইমুল ইসলাম।